হর হর মহাদেব। তো আজকে 27 জুলাই, শনিবার। তো আজকে আমরা তারকেশ্বরের পথে রওনা দিচ্ছি। সারা রাত্রির হাঁটবো, তারপরে কালকে জল ঢালবো, মানে কালকে রবিবার জল ঢালবো। সোমবারে ইচ্ছা ছিল, বাট সোমবারে হবে না, কারণ হচ্ছে সোমবারটা প্রচুর ভিড় হবে। তো সেটা হয়তো পসিবল হবে না। তো যাই হোক, সামনে আমাদের পঞ্চাননতলায় পুজো দিয়ে ধূপকাঠি, মোমবাতি, ধূপকাঠি দেখি আমরা আমাদের যাত্রা শুরু করবো। আর এই আমাদের পঞ্চাননতলা, আমরা এখানেই আমাদের প্রথম ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। এরপর আমরা বালি থেকে ট্রেন ধরে শেওড়াফুলি স্টেশনে পৌঁছালাম। আর শেওড়াফুলি মার্কেটে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়, সবাই কেনাকাটা করতে ব্যস্ত। এই মার্কেটে প্রচুর দোকান, যেখান থেকে তারকেশ্বরগামী যাত্রীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে। এরপর একটি দোকান থেকে আমরাও আমাদের বাঁক পছন্দ করে নিয়ে নিলাম। আর সোনায় দাঁড়িয়ে দেখছিল আমাদের বাঁকটা ঠিকঠাক সাজানো হচ্ছে না। এইসব জিনিসপত্রগুলো দিয়ে দাদা আমাদের বাঁকটি ভালো করে সাজিয়ে দিল। এরপর চলে গেলাম আমরা গঙ্গার ঘাটে। আর সেখানে গিয়ে দেখি প্রচুর লোকের ভিড়, কিন্তু তার মাঝখানেই আমি স্নান করে ঘটিতে করে জল তুলে উপরে উঠে এলাম। তারপর এক ছোট বোনের অনুরোধে মাথায় বাবার নামে তিলক কেটে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। সময় যত যাচ্ছিল মানুষের জনজোয়ার যেন তত বাড়ছিল। আর আমরাও বাবার নামে বাঁক নিয়ে এগোতে থাকি। পথে এরকম কিছু ভান্ডারা থাকে যেখানে তারকেশ্বরগামী যাত্রীদের সেবা করা হয়, আর সেখান থেকেই আমরাও কিছু খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আবার এনার্জি নিয়ে হাঁটা শুরু করলাম আমরা। আর যেতে যেতে দেখি এক বয়স্ক মহিলাও যাচ্ছে তারকেশ্বরের পথে। সত্যি এনারাই তো আমাদের ইন্সপিরেশন। এরপর আরও একটি ভান্ডারাতে গেলাম, যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। প্রচুর মানুষকে বিনামূল্যে সেবা করা হচ্ছিল। আর সেখান থেকে আমরা শুধু চা আর বিস্কুট খেয়ে রওনা দিয়েছি আবার। আর যাবার পথে দেখি সবাই উৎসবের মেজাজে আছে এই শ্রাবণে। আর এরপর যখন সবাই মিলে কামারকুণ্ডুর ব্রিজ ক্রস করছিলাম, তখন দেখতে কি অপূর্ব লাগছিল। অনেক যাত্রী ক্লান্ত হয়ে এই ব্রিজের উপরেই বসে পড়েছে, কারণ পথ যে এখনো অনেকটাই বাকি। তো এই মুহূর্তে আমরা কাশী বিশ্বনাথ এলাম। এখন প্রায় 11:30, 12:15 বাজে। 6:30 থেকে শুরু করেছি হাঁটা। তো ননস্টপ হেঁটে যাচ্ছি, তেমন করে একটা দাঁড়াইনি, মানে কোথাও বসিনি, চলছে। তো টার্গেট আছে যে কোথাও না দাঁড়িয়ে, কোথাও বিশ্রাম না নিয়ে ডাইরেক্ট বাবার কাছে যাব। তো দেখা যাক সেটা কতটা সম্পূর্ণ করতে পারি। চলো, হর হর মহাদেব। শুধুমাত্র বাবাকে ভালোবেসে মানুষজন কত সুন্দর করে বাঁক সাজিয়ে কষ্ট করে নিয়ে যাচ্ছে বাবার কাছে। এরপর আমরা তারকেশ্বর গেটের সামনে এলাম এবং বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ এখনো প্রায় 10 কিলোমিটার বাকি। আর গিয়ে দেখি গেটের সামনে থেকে লাইন। এরপর আমরা কোনো রকমে আমাদের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভোর 6টা, 6:30টার দিকে জল ঢালতে গেলাম মন্দিরে। এরপর আমাদের পুজো দেওয়া হয়ে গেলে সকাল 10টা, 10:30টার দিকে আমরা হোটেল থেকে বেরিয়ে যাই এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এই যে সব দোকানগুলো দেখছো, এগুলো সব মন্দিরের আশেপাশেই আছে। এখান থেকে মানুষজন পুজোর পরে কেনাকাটা করে নিয়ে যায় তাদের বাড়ির লোকেদের জন্য। আর বাড়ি ফেরার পথে তারকেশ্বর স্টেশনে ছিল মারাত্মক ভিড়। কোনো রকমের ঠেলামেলি করে ট্রেনে উঠে ভাগ্যবশত একটা বসার জায়গা পেয়ে গেছিলাম, কেউ সিটে অথবা কেউ মাটিতে। এইভাবেই তারকেশ্বর থেকে আসতে হয়েছিল আমাদের। চোখ মুখের অবস্থা থেকে আশা করি সবটাই বুঝতে পারছো।
যাকে আবার কোনো একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।